স্কুল দেহধারী প্রাণীর মধ্যে কেবলমাত্র মানুষ এবং জীব, এই দুয়ের মধ্যে দুটি করে আত্মা, অর্থাৎ জীবাত্মা এবং মানবাত্মা রয়েছে। সেই জন্যই কেয়ামত ও হাসার এই দুই মখলুকের উপর হচ্ছে ও হবে। কেয়ামতকে আল্লাহ পাক বলেছেন যে সুন্নাত অর্থাৎ কুল্লু নাফসিন মা কাসাবাত, অর্থাৎ সমস্ত আত্মা নিজের কর্মফল প্রাপ্ত হচ্ছে। কাজেই সেই আত্মায় বর্তানো, অর্থাৎ সুর এবং সুর মানুষ কোথায় প্রাপ্ত হবে? স্থূল জগতে না সূক্ষ্ম জগতে? কাজেই স্বর্গ, নরক, দেশ, বেদক কোথায়? আখেরাত বলতে আমরা কি বুঝবো? পরিশেষে স্থূল জগতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে জন্মগত শিশুরা কেউ অন্য, কেউ বধির, কেউ বা বিকলাঙ্গ ইত্যাদি ইত্যাদি। আবার দেখা যাচ্ছে কেউ বা লক্ষ কোটি কোটির ঘরে জন্ম নিয়ে চরম শিক্ষিত জ্ঞানী হয়ে চরম শুদ্ধ ভিটামিন করে ঘরে জন্ম নিয়ে আখানা পড়া রুটির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকছে। কাজেই জ্ঞানীর জন্য রহস্য জগতের রহস্য আভ্যন্তরীণ ভাবে বলা হলো। আমি ইনশাআল্লাহ কোরআন ও সহিহ হাদিস এবং সর্বধর্মের ঐশ্বরিক বাণীর সমন্বয়ের বিরুদ্ধে একটি কথাও দিচ্ছি না। জ্ঞানের জন্য আলো এবং অজ্ঞের জন্য অন্ধকার। যে রেখেছে তাকে সর্বজনীন নবে শিক্ষিত ও নবে জ্ঞানী যুবকরা কোরআন ও হাদিসের বহিরাঙ্গের বাণী আর মানতে চাচ্ছে না। ধর্মের বহিরাঙ্গের সর্বশক্তি ধর্মের অন্তরাঙ্গের মধ্যে রয়েছে। ধর্মের অন্তরাঙ্গের মধ্যে প্রয়োজনীয় যোগ দিতে পারলেই সর্বনৈতিক সত্য উদ্ঘাটন সম্ভব। বুখারী শরীফের একটি হাদিস যথা হুজুর সাল্লাল্লাহু প্রশ্নকারীরা করলেন যথা লক্ষ্য করার অবকাশ রয়েছে। দুটি কথার উপর যথেষ্ট আলোচনা করছেন, যথা জলের চেতনা। এই পরিপ্রেক্ষিতে আমাদের স্বাধীনতা লাভের শিক্ষার সিদ্ধান্ত মূল সার কথা হিসাবে বলছি। চেতনা দুই প্রকার, যথা জল হতে উদ্ভূত স্থির এবং মহাচেতনা হতে স্থির। জীবন এবং মানুষ ব্যক্তিরূপে যত স্থূল দেহধারী প্রাণী আছে